লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা সারা জীবন পাবেন। লক্ষ্মীর ভান্ডারের জন্য দরকার তৃণমূলের সরকার। মে মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন? এবার কি মে মাসে টাকা আপনাদের ঢুকবে না, কি জানানো হচ্ছে? এছাড়াও বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা মে মাসে আপনারা কবে পাবেন? আদেও কি মে মাসে টাকা ঢুকবে না ঢুকবে না, বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে। বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, এই মে মাসটা টাকা পাওয়ার ক্ষেত্রে সরকারি প্রকল্পের একটু লেট হবার সম্ভাবনা রয়েছে। কেন সম্ভাবনা রয়েছে? আপনারা সকলেই জানেন যে 2026 সালে বিধানসভা ভোট হয়েছে। এই ভোটের রেজাল্ট মে মাসের 4 তারিখে প্রকাশিত হবে। মে মাসের 4 তারিখে রেজাল্ট প্রকাশের পর যেই সরকারে আসুক না কেন তাদের কি হবে? শপথ গ্রহণ হবে, মানে মুখ্যমন্ত্রী হিসাবে একজন শপথ গ্রহণ করবে। তারপর কে কোন দপ্তরের মন্ত্রী হবে তারা শপথ গ্রহণ করবে। তারপর সরকারের সমস্ত কাজগুলো শুরু হতে একটু সময় লাগবে, মানে সরকার গঠন করার পর আবার সমস্ত কিছু রানিং হতে একটু সময় লাগবে। সেই কারণে এই মে মাসে টাকা আপনাদের অ্যাকাউন্টে আসতে একটু লেট হতে পারে। এবার দেখুন, এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আপনারা জানেন যে তৃণমূল সরকারের। যদি তৃণমূল সরকার আবার সরকারে আসে তাহলে লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনাদেরকে যেমন দিত সেরকম রানিং চলতেই থাকবে। এবার যদি বিজেপি সরকার আসে সেক্ষেত্রে তাদের প্রতিশ্রুতি কি রয়েছে? তারা অন্নপূর্ণা ভান্ডার করবে, লক্ষ্মীর ভান্ডারের বদলে অন্নপূর্ণা ভান্ডার করবে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কি দেয়া হবে? মাসে 3000 টাকা দেওয়া হবে, আর লক্ষ্মীর ভান্ডারে 1500-1700 টাকা দেওয়া হয়। এবার এনারা যদি সরকারে আসে, মানে বিজেপি যদি সরকারে আসে, তাহলে অন্নপূর্ণা ভান্ডারের তারা আবার ফর্ম প্রকাশ করবে, মানে তারা সরকার গঠন করার পর মন্ত্রী গঠন হবে, তারপর কে মুখ্যমন্ত্রী হবে সেটা ঠিক হবে, দিয়ে সমস্ত কিছু শপথ গ্রহণ আরে করার পর সরকার গঠন হওয়ার পর সরকারি কাজ যখন শুরু হবে তারপরে কী হবে? তারা যে ওই যে অন্নপূর্ণা ভান্ডার তার ফর্ম ফিল আপ শুরু করাবে। তাদের ফর্ম ফিল আপের পর আপনারা ফর্ম জমা করবেন, ভেরিফিকেশন হবে, যাচাই হবে, তারপর অ্যাকাউন্টে টাকা আসবে। সেক্ষেত্রে টাকাটা আসতে কিন্তু লেট হবে, মানে অন্নপূর্ণা ভান্ডার যদি চালু করে মানে লেট হবে। কিন্তু লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে সরকার গঠন হয়ে গেলে তারপর কিন্তু আপনাদেরকে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেবে, বা এরকমও হতে পারে সরকার গঠনের আগেও আপনাদেরকে দিয়ে দিতে পারে, কারণ যেহেতু বাজেটে ইতিমধ্যেই টাকা এর বরাদ্দ করা রয়েছে। সুতরাং মানে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে কোনো সমস্যা হবে না। অনেকেই ভাবছেন যে হয়তো মে মাসে টাকা ঢুকবে না, না এরকমটা মানে হবে না। আর যদিও হয় মে মাসে যদি আপনাদের টাকা নাও ঢুকে, যখন মে মাসের পর জুন মাসে আপনাদেরকে টাকা দেবে তখন দেখবেন এরকমও হতে পারে মে মাসের টাকা জুন মাসের টাকা একসঙ্গেও ঢুকে গেছে। ঠিক আছে, যদি না ঢুকে মে মাসে, তবে মে মাসের টাকা মে মাসে ঢুকে যাওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। যদি না প্রথমের দিকে টাকা না ঢুকে তাহলে কিন্তু শেষের দিকে টাকা আসারও সম্ভাবনা রয়েছে। তবে 4 তারিখের আগে কোনো টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না, এটুকু আপনারা ধরে নিতে পারেন। কারণ এখন সমস্ত আধিকারিকরা এই ভোটের কাজে ব্যস্ত রয়েছে, ভোট গণনা হবে, আরও অন্যান্য কাজেরা রয়েছে, সেই কারণে সমস্ত কিছু মানে ওই ভোটের কাজেই ব্যস্ত। সুতরাং যদি আপনাদের টাকা ঢোকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তাহলে কিন্তু টাকাটা 10 তারিখের পরে ঢোকার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, একইভাবে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহার, তপশিলি বন্ধু এই সকল প্রকল্পের টাকাও কিন্তু আপনাদের 10 তারিখের পরে ঢোকার কিন্তু সম্ভাবনা রয়েছে। যদি তার আগে কোনো দিয়ে দেয় সেই তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দেবো, তবে আপাতত যেটুকু আপডেট 10 তারিখের পরে কিন্তু ঢোকার সম্ভাবনা রয়েছে। এবার অনেক কিছু নির্ভর করছে, আমি বললাম সরকারে কে আসবে তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। যদি নতুন সরকার গঠন করে কেউ, তাহলে তারা তাদের মতন করে আবারও কিন্তু নতুন করে সমস্ত কিছু চালু করবে, সেক্ষেত্রে কিন্তু একটু সময় আবার লাগতেই পারে। বুঝতে পেরেছি। আর নতুন লক্ষ্মীর ভান্ডার আবেদন করেছিলেন, নতুন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা আবেদন করেছিলেন, তারা কবে টাকা পাবেন? দেখুন, তাদের এখন কোনো টাকা দেওয়া হবে না। বুঝতে পেরেছি, তাদের এখন কোনো টাকা দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটে জেতার পর ধাপে ধাপে দিয়ে দেওয়া হবে। তার মানে ভোটে যদি জিতে তারা সরকারে গঠন করে, মানে তৃণমূল সরকার, তাহলে কিন্তু মে মাসে সরকার গঠন করবে। মে মাসের পর ধাপে ধাপে যদি টাকা দেয় তাহলে কিন্তু জুন জুলাই এই সময় কিন্তু লেগে যেতে পারে নতুনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে। বুঝতে পেরেছি। সুতরাং নতুনদের এখন চান্স খুবই কম। পুরনো যারা রয়েছেন আপনারাও এ মাসের টাকা কিন্তু দেরি করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বোঝাতে পেরেছি আপনাদেরকে। তো এটাই ছিল আপডেট। আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর সবাইকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিবেন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।